খেলা শেষে আম্মু আর আমি চলে আসি খাবার সার্ভ করতে। এন্ড আমি তো এই বিষয়ে অনেক স্মার্ট। হ্যাঁ, এরপর আসে শ্যামাই সার্ভিং করার পালা। আম্মু তো পুরা উড়াধুরা। হাই গাইজ, আমি প্রিয়াঙ্কা চৌধুরী এন্ড তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তোমরা দেখতেই পারতেছো আমরা কত সকাল সকাল বের হয়ে গেছি। তো আমি, আব্বু আর নীরব আমরা তিনজন বের হয়ে গেছি বাজার করার জন্য, কারণ নীরবের বেস্টি আসবে। যাই হোক, জোকস সাইড। তো এরপর আমরা চলে আসি স্বপ্নতে, বাট দুর্ভাগ্যবশত স্বপ্ন ক্লোজ ছিল। স্বপ্ন খোলা না পেয়ে আমরা চলে যাই মেইন বাজারে। একটা চাল কেন? হ্যাঁ, দেখো দেখো, এইটাকে বলে ছেলে মানুষ। আমি একটা নিয়ে হাঁপে যেতেছি আর ওরা কত বড় বড় পলিথিন নিয়ে ঘুরতেছে। তুমি এই যেগুলো বলো। এরপর আমরা বাজার শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে আসি, কিন্তু বাসায় এসে শুনতে পারি যে এখন আমাদের বাজার ইনকমপ্লিট। তাই আমি বাইরে না যাওয়ার বাহানা খুঁজতে থাকি, বাট কোনো লাভ হয় না। হ্যাঁ, আমাকে এইভাবেই অত্যাচার করে বাহিরে নিয়ে আসা হয় ফোর্সফুলি। আমি আসতেছি না, আমাকে জোর করে নিয়ে আসা হয়েছে। থাপ্পড় মেরে মেরে নিয়ে আসা হয়েছে। দ্য স্মাইল ইজ সুইট। নীরব বেশি বকবক করতেছিল, তাই আমি দৌড় দিয়ে আব্বুর কাছে চলে যাই। তুমি এখানে তুই জানো আনতে সত্যি আমি আচ্ছা, তুমি বলো কি পছন্দ করো। বাট এরপর আমরা বাসায় চলে আসি এন্ড আমি বাসায় এসে বেশি দেরি না করে আমার ফেভারিট চকলেট গুলা আমার ছোট্ট কিউট ফ্রিজে রেখে দেই। বিভিন্ন বিভিন্ন ধরনের চকলেট নিয়ে আসছিলাম, বাট দুঃখের বিষয় একটাই, এত কষ্ট করে আমি নিয়ে আসলাম কিন্তু একটাও আমি ধরতে পারিনি। সব আমার ভাইয়ের পেটে গেছে। তো যাই হোক, অনেক কষ্ট করে গুছানো শেষ হয় অবশেষে এন্ড আই ওয়াজ সো হ্যাপি। এরপর আমাকে জোর করে কাজ করানো হয়। এরপর বাটাবাটি শেষে আম্মু আর আমি চলে আসি বিছানা গুছাইতে। এই রুমের বেড গুছানো হইলে আমরা চলে যাই অন্য রুমে। আম্মু এখান থেকে গুছাচ্ছিল আর আমি এখান থেকে বাইক চালাচ্ছিলাম। উফ, আমার আম্মুটা অনেক কাজ করে বাসায়। ওইখান দিয়ে আমি কাজ করতে করতে টায়ার্ড আর আম্মু এখান দিয়ে রান্না করতে করতে টায়ার্ড। পোলাওয়ের এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, আমি তো উড়ে উড়ে বারবার রান্নাঘরে চলে আসতেছিলাম। আস্তে আস্তে আম্মুর রান্না শেষ হয়ে যায় আর এখান দিয়ে আমার কাজও শেষ হয়ে যায়। বাট সবকিছু শেষ হয়েছে, কিন্তু আমার রেডি হওয়া শেষ হয় নাই। আমি রেডি হওয়ার আগে সবাই চলে আসে। এরপর আমি আর আম্মু আমাদের গেস্টদেরকে সার্ভ করতে বিজি হয়ে যাই। সবাইকে ড্রিঙ্কস দেওয়ার পর হালকা পাতলা নাস্তার জন্য আমরা নুডলস রেডি করতেছিলাম। এন্ড এইটা আমার আম্মুর হাতের মোস্ট ফেভারিট রেসিপি। তুমি তোমার বেস্টিকে রেখে তুমি এখানে কি করো? আমি সিগারেটের প্যাকেট ডিজাইন করি। বেস্টি না অনেক ইম্পর্টেন্ট। বেস্টি অলওয়েজ ইম্পর্টেন্ট। নীরব আচ্ছা, চুপ থাকো। যাও।
আমরা সবাই এখান থেকে মজা করতেছি, বাট দেখো এই দুইজন বেস্টি একসাথে বসে গান শুনতেছে আমাদের সবাইকে রেখে। এরপর আম্মু আর আমি সবার জন্য মিষ্টি রেডি করতে বিজি হয়ে যাই। মাঝখান দিয়ে আমিও হালকা পাতলা খাওয়া শুরু করি। ওহ, শুধু আমিই না, আমার সাথে আম্মুও খাওয়া শুরু করে। আমাদের বাসায় ওই দিন অনেক গেস্ট ছিল, তাই আম্মু আর আমি কাজ শেষ করে আমরা সবাই বেডরুমে চলে আসি কিছুক্ষণ টাইম স্পেন্ড করার জন্য। যেহেতু সবাই তখন একসাথে ছিলাম তাই আমরা অনেক মজা করতে থাকি। তো আমরা সবাই বসে বসে বোর্ড হচ্ছিলাম, তাই ভাবলাম কোন একটা গেম খেলি। এন্ড তোমরা দেখতেই পারতেছো আমি কত সিরিয়াস ডাম্বের মতো সবাইকে বোঝাচ্ছিলাম। যাই হোক, আমি বুঝাইতে পারিনি তো আম্মু এখন বোঝানো শুরু করছে। এন্ড দেখতেই পারতেছো কত মেম্বার্স আমাদের। আসলে সবাই একসাথে বসে খেলার যে মজাটা, ওইটা একেবারেই আনডিসক্রাইবেবল। এরপর আমরা সবাই রাউন্ড হয়ে বসে খেলা শুরু করে দিই। খেলার এক পর্যায়ে গিয়ে ভদ্র মানুষের আসল রূপ বের হচ্ছিল। খেলার শেষে আম্মু আর আমি চলে আসি খাবার সার্ভ করতে। এন্ড আমি তো এই বিষয়ে অনেক স্মার্ট। হ্যাঁ, যাই হোক, এরপর আবার রিটেক নেওয়া হয়। এন্ড নেক্সট বারটা আমি খুব ভালোভাবে করি। নেক্সট টাইম যদি আমি ভালো করে না করতাম আম্মু আমাকে যাই হোক, আম্মুর ভয়ে আমি বাকি সবগুলো ভালোভাবে নিয়ে আসতে সাকসেস হই। সব রেডি করার শেষে মা আমি কিছুক্ষণ অ্যাক্টিং করি। অ্যাক্টিং শেষে দুই মা আমি আবারও বিজি হয়ে যাই সার্ভিং করতে। আম্মু তো খুব হ্যাপি ছিল, কারণ আমি কখনোই কাজ করি না, কিন্তু ওই দিন অনেক কাজ করেছিলাম। এরপর আসে শ্যামাই সার্ভিং করার পালা। আম্মু তো পুরা উড়াধুরা। খাওয়া দাওয়ার পালা শেষ হলে চলে আসে যাওয়ার পালা। খুব মন খারাপ হচ্ছিল, কারণ ওদের সাথে খুব ভালো একটা টাইম স্পেন্ড করেছি। বিদায় দেওয়ার আগে সবাইকে মিস করা শুরু করি। যাই হোক, মন খারাপ নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। তোমাদের সাথে দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।